বাংলাদেশ ও পাকিস্তানের উপর নজর রাখছে ইসরায়েল। বাংলাদেশ ও পাকিস্তান ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাসের কার্যক্রম ছড়িয়ে পড়ছে বলে দাবি করেছেন ইসরায়েল। এই অবস্থায় বাংলাদেশ ও পাকিস্তানের উপর কড়া নজর রেখে চলেছে দেশটি। সাম্প্রতিক ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে এমন দাবি করেছেন দেশটির নিযুক্ত ইসরায়েলি রাষ্ট্রদূত রিউবেন আজার। বৃহস্পতিবার 18 জুন এই সাক্ষাৎকারের ভিডিওতে একটি প্রতিবেদন প্রকাশ করেছে এনটিডিবি। প্রতিবেদন অনুযায়ী মধ্যপ্রাচ্যের বাইরে হামাসের প্রভাব বিস্তারের বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে রিউবেন আজাদ জানিয়েছেন, 2023 সালের 7 অক্টোবর হামলার পর থেকে বাংলাদেশ ও পাকিস্তানে হামাসের তৎপরতা কড়া নজরদারিতে রাখছে ইসরায়েল। এনটিভির সিনিয়র অ্যাডমিট রাজকৌশল দেওয়া ওই সাক্ষাৎকারে আঞ্চলিক কূটনীতিকের মধ্যস্থকারী হিসেবে পাকিস্তানের ভূমিকা নিয়েও সন্দেহ প্রকাশ করেন ইসরায়েলি রাষ্ট্রদূত। তিনি বলেন, ইসরায়েল পাকিস্তানকে বিশ্বাস করে না এবং দেশটির কূটনৈতিক অবস্থানকে সতর্কতার সঙ্গে দেখছে। শুধু পাকিস্তান নয়, কাতারের ভূমিকাও ইসরায়েলের কাছে প্রশ্নবিদ্ধ। সাক্ষাৎকারের সবচেয়ে গুরুত্বপূর্ণ অভিযোগ ছিল হামাসকে ঘিরে। আজাদের দাবি, 2023 সালের 7 অক্টোবর ইসরায়েলে হামাসের হামলার পর থেকে বাংলাদেশ ও পাকিস্তানে তাদের তৎপরতা পর্যবেক্ষণ করছে ইসরায়েল। ভারতের নিযুক্ত এই ইসরায়েলি রাষ্ট্রদূতের দাবি, এসব তথ্যের কিছু অংশ প্রকাশ সূত্র থেকে পাওয়া যায়। এমন আরো কিছু কার্যক্রম থাকতে পারে যা জনসম্মুখে আসেনি। আজাদ বলেন, আমরা পাকিস্তান ও বাংলাদেশ হামাসের কার্যক্রম গভীরভাবে পর্যবেক্ষণ করছি এবং অন্য গোষ্ঠীগুলোর সাথে অক্টোবর হামাসকে অন্যত্র একটি ধরনের অভিযোগ পরিচালনার মণ্ডল হিসেবে দেখতে পারে। এই ধরনের পরিস্থিতি গোটা অঞ্চলের সরকারগুলোর জন্য উদ্বেগ বিষয় হওয়া উচিত।